আই দাঁড়া, কি করতেছিস? আহা, কি করতেছিস রে? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাইবো না? প্রত্যেকদিন তুই এমন করস, ভাল লাগে না আমার আর তোরে নিয়ে। চল। কেন যে এমন করস? আজকাল তোর লোকে আমার বাইরে হইতেই ডর লাগে। মজা লাগে মজা, তোর মজা প্রতিদিন আমার ভাল লাগে না দোস্ত। কিচ্ছু হবে না, আয় তুই চুপ থাকতো। আরে তুমি শীতল মানা, কেমন আছো? ভালো। ঢাকার তো নাইছো কবে? গত সপ্তাহে। এদিকে কই যাও? আপনার কাছে যেতেছিলাম। লন, মায়েরা আপনার জন্য পাঠাইছে। এত সুন্দর লাউ, আল্লাহ তোমার বাঁচায় রাখুক মা। সাবধানে কাটা আছে। সেটাতে চল। ভাই ভাই স্টপ স্টপ ভাই, তুই ওই রে তোর তাড়াতাড়ি কই সুতরা তোরের বংশ আজকে তছনছ করে দিব। এই সরখা, ওই তোর কত বড় সাহস? এই ধরে ধরে এই দৌড় তোর দৌড়। শাইলা, এক গ্লাস পানি দিয়ে যাও তো। নাও। দাও, বসো। প্রতিদিনের চেনা ভোর, কিন্তু এক একটা দিন একেবারেই আলাদা। প্রতিদিনগুলো চেনা হলে কি হবে? প্রতিদিনের খবরগুলো তো অচেনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছ। আচ্ছা, শীতল কোথায়? ও ফেরেনি? না, এখনো ফেরেনি। তো এতক্ষণে তোর চলে আসার কথা। গ্রাম চক্কর দেওয়া শেষে লেগে হবে, দোষী বানাতে এখনো শেষ হয়নি। ও ওই যে দস্যিপনা শেষ করে ফিরে এসছে। আসো মা। গুড মর্নিং বা। গুড মর্নিং। এত সকাল সকাল ফুল পেলে কোত্থেকে? তোমাদের জন্য ম্যানেজ করেছি। তাই নাকি? এ না, তোমার। থ্যাংক ইউ। আর এটা এমনি দিলাম। ও, আজকে কারো কোনো বেশি দেব না, এমনি দিলাম। শোন, নাস্তা করবি না? তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। যাও বেঁচে যাও, মেয়েকে নাস্তা দাও। হাসান, লবণ আনছস? ভাই বন্যা গেছে। ওই তেল কই? ভাই এটাও বন্যা গেছে। জিরা মরিচ কি কই? এগুলা কই? ভাই বন্যা গেছে। এই তোর আমি বাজারে পাঠিয়েছি কি কারণে? বাজারে খরচ কি তুই? একটা জিনিস ঠিকঠাক মতো আটতে পারস না, একটা জিনিস ঠিকঠাক মতো নাই, তুই করছস কি? আনছস কি বাজার থেকে? আলু আনছি, পেঁয়াজ আনছি, মরিচ আনছি। তুই আজকে আলু আর পেঁয়াজ খেয়ে থাকবি। কলা গাছ, তুই একটা কলা গাছ, তোর যে আমার কোনো কাজ হয় না।
আমারই বলতে তোরে আমি বাজারে পাঠাই। একটা জিনিস যদি তুই ঠিকঠাক আনতি, কলা গাছ কোন জায়গা? আরে কাজ কাম শেষ করে বানিয়ে যা আগে কই? হ্যাঁ, কাঁঠাল গাছের নিচে। তো একটা কলা গাছ। কলা গাছ করলে এইটা বললাম, তারপরে কি কইছে কিছু বুঝি যা আমি বুঝে তো আমার কাছে চালানোর দাম আছে। কলেজে অনেক মজাই হইলো, কি বল? টায়ার্ড লাগছে রে, অনেক টায়ার্ড লাগছে, ক্ষুধাও লাগছে। ক্ষুধা লাগছে, কি রোদ তাই না উঠলো আজকে। তাই তুলি ধর তো, সাইকেলটা ধর। দাঁড়া, ধরলাম। দেখ শীতল, কি করতেছস? খালি গ্রামের মানুষের পেটে দিলেই হইব না, বুঝছস? বাসুরের পেটেও দাউন লাগবো। মানুষ না বলে পশু মুখে খাবারও চিনে নাই, এটা কোনো কথা? মানে দেখ, যা ওর এই জায়গায় বাইন্দা রেখা ওর মায়ের দুধ দোয়ায় বিক্রি করতেছে গ্রামের মানুষের। যা যা, কেউ দেখে ফেলবো, ভাগ সর্বনাশ। চল চল। সঞ্জাদা কই যাও? এই মেশিন করে মেশিন করে খারাও খারাও খারাও। নিজের শরীর নিয়ে চলতে পারো না, মাথার উপর এত বড় একটা বস্তা লইছো, এটা দাও, এনে দাও। আমি বাজারে যাইতেছি, মেশিন করে দিয়ে দিই মনে হয়। ওটাও না না, তোর কষ্ট হইব। খারাপ বুঝছি, তোমার কথা বলে তুমি বুঝবা না। আমি বাজারে যাইতেছি, তোমার জিনিসটা আমি যদি মেশিন করে রাখা যায় আমার কোনো ক্ষতি হবে? জি না। রাখো, এটা দাও, দিয়ে দাও, দাও, এটা টান দাও। জসিমের মেশিন করে না? হ্যাঁ হ্যাঁ, দাও, বাইরে দাও। এই তোমরা কি সাইকেল নিয়ে পারিস নাকি মানুষ মার্ডার করতে পারিস? কেউ যদি রাস্তার সামনে চলে আসে তাহলে কি করবো? হ্যাঁ, আমার সাইকেলের ক্ষতি, বস্তার ভিতরে মালামালের ক্ষতি, আমার ক্ষতি, এত ক্ষতি করার পরেও এরকম কথা হইতে মুখে বাঁধে না? হ্যাঁ, ক্ষতি হয়েছে তাতে আমাকে কি? আমার নাম শীতল, বাপের নাম ফরাদ তালুকদার, রাস্তালখির তালুকদার বাড়ি। দান যা বিচার দিয়ে আসেন, ক্ষতিপূরণ নিয়ে আসেন। সব সব চলে সব। অমানবিক কথাবার্তা। বিচার পাঠাইলি নাকি নিজের ঠিকানা জানাইলি? বিশাল সাহেব, আমি আপনার উপর অন্যায় আবদার করে ফেললাম। ওর যখন মন চায় কলেজে আসতে বলবেন, আমরা তো আছি। শীতল এখানে না থাকলেও তো আমাদেরই মেয়ে। হ্যাঁ, শীতল তো আপনাদেরই মেয়ে। আমি আপনার উপরে অনেক কৃতজ্ঞ। আরে ফরাজ সাহেব, কি যে বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না। লাগবে বিশাল সাহেব, লাগবে। সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রকাশ পায় কৃতজ্ঞতা, আর এই কৃতজ্ঞতায় আনন্দ আছে, শান্তি আছে, ব্যক্তিত্বের শান্তি। এই শান্তিটা সবাই পায় না, আর যারা পায় তাদের সবার স্থায়িত্বটা দীর্ঘ হয় না। আচ্ছা পাখি,
নকশাটা সুন্দর না মা? একদম তোর মতো সুন্দর। অনেক রাত হয়ে গেছে মা, এখন শুয়ে দেখেছ আমি তোমার কত বাধ্য হয়ে শুয়ে গেলাম। খবরদার, এখন কিন্তু আহ্লাদ করতে আসো না আমার সাথে। আল্লাহ তো করবো, আল্লাহ আমাকে এত লক্ষ্মী একটা মেয়ে দিয়েছে। হে সুমা, যাও, কালকে সকালে আবার উঠতে হবে, অনেক কাজ। যাও। আমি কিন্তু আর যাবো না বাপু, আজ আর একটু লেগেই ধরা খাইছিলাম। কি কেলেঙ্কারিটাই না হইতো। চিল, ধরা তো খাই নাই, দারুণ অ্যাডভেঞ্চার হইতে। আমার এত অ্যাডভেঞ্চারের দরকার নাই বাপু, পরে 10 গ্রামে চুন্নি নাম দিয়া বিয়া আর হইব না। তুই থাক তোর অ্যাডভেঞ্চার নিয়ে, গেলাম। ভেরি গুড, না গেলে ভেরি গুড, আমি তো যাবই। শীতল, বাবা মা কার বাগানের ফুল? শোন মা, কারো জিনিস না বলে নিলে তার অমঙ্গল হয়। ঠিক আছে, তাহলে পোষায় দিব নে। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে, আমরা কিন্তু আজকেই ঢাকায় যাব। আজকেই? যা। হাসান, আমার চোখ কি আছে নাকি নাই? ভাই আমার চোখ কি আছে নাকি নাই? কি করস ভাই? চোখ তো চোখের জায়গায় আছে, সুন্দর করে একটা ঘুম দেন। গ্রামে হায়না ঢুকছে ভাই, হায়না ঢোক আর শিয়াল ঢোক, এখন আপনি সুন্দর করে একটা ঘুম দেন, আমি বাড়ি যেয়ে রান্না করি। আরে শুনি রে, আমার রান্দা বানায়া তুই হাওয়া খাইস, আমার রান্দা বানায়া হাওয়া খাইস। আরে রে আমার চোখ রে, আরে শুনি রে, তুই আমার চোখ বন্ধ করে হাওয়া খাইস। শীতল দেখ কি সুন্দর না বাগান? হ্যাঁ, তোর খুব পছন্দের বাগান। আমার মনে আছে, খুব মনে আছে, তোর প্রত্যেকটা কথাই আমার মনে থাকে। ড্রাইভার গাড়িটা একটু রাখেন তো।
এই গাড়ি থামাবে কেন? বাবা 1000 টাকা দাও তো। দাও না। পাগলি রে পাগলি। দেবা নে, একটা কলম দাও। এটা ব্যাগ কলমটা দাও তো। এই নে। তুমি বসো, আমি আসতেছি। আরে শুনি রে, আমার চোখ দুইটা অন্ধা বানাই দিছস রে। কি করলি এটা? আরে শুনি রে, হাসান রাত্রে যাস নাই? হ্যাঁ, তোর তো এখনো কাজে হবো না রে। এই কথা কস না কে? কি করস? পোষাই দিয়ে গেলাম। হ্যাঁ, কে কে? হ্যাঁ, কথা কই না কে? এই এই পাগল হয়ে গেল নাকি? পোষায় দিয়ে গেল না গেল? চোর? হ্যাঁ, কাজ হয়েছে? সব ঠিকঠাক? দেওয়া চলো। গ্রাম তো গ্রামই না? হ্যাঁ, কি ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায়। আর ঢাকার যে অবস্থা, সাপকোট নেই তো? খরচ আছে, থাকলেও থাকতে পারে। মেলা দিন তো বাড়িতে কেউ আহে নাই। সাবধানে সাবধানে, খুব ভালো করে পরিষ্কার করো। পরিষ্কার করে লাভ কি? আপনারা তো আহিনি না। তাও তো মাঝে মাঝে আমি পরিষ্কার করে রাখি। তাও এবার চাষি থাকবেন নি কদিন? হ্যাঁ, দেখি কয়দিন থাকা যায়। দেখি তক্তগুলি বের করে ফেলো তো। থাকেন চাষি, কয়েকটা দিন থাকেন। নিজের ভিটা মাটিতে না থাকলে শয়তানের জায়গা দখল করে নেয়। তো চাষি দেখলাম কাল শীতল আপনারে কলেজে যাইতে ভর্তি করলেন নাকি? যাক, ভালো হয়েছে চাচি। চাচি আপনি যান তাইলে, আমি এগুলো সাফ করে আবার আসতেছি। ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ, আর পরিষ্কার করলে একটু বাড়ির চাচা আপনি সইরা যান, এখানে সাপ থাকতে পারে। আচ্ছা, বাড়ির ভিতরে এসো। হ্যাঁ, বাড়ির পিছনে উঠানটা একটু ঝাড়ু। আচ্ছা ঠিক আছে চাচি, একটু ভালো করে পরিষ্কার করো। আচ্ছা। ভাই, চোখে কি আরাম লাগতেছে? হ্যাঁ, আরাম লাগতেছে। জীবনটা বের হয়ে গেছে রে হাসান। ভাই, চোর কিন্তু খুব ডেয়ারিং, ভীষণ ডেয়ারিং। এই গ্রামে তো কোনোদিন এরকম ঘটনা করতে শুনি নাই। আমি তো ভাইবা কুল কিনারা পাইতেছি না, এটা কেমন চোর? ভাই, আপনার মাথায় যেটা ঢোয় না ওইটা আমার বলে কোনো লাভ হবে? এই নেন, ভাত খান। খান নেন। তুই রাম সোস খাওয়ান যাবো? ভাই, রান্না করার দরকার, রান্না করছি। আচ্ছা, এই খিদা পেটে স্বাদের বিচার করা যায় না। দে কি রানছোস দেখানো। তরকারি কই? ভাই, ভুলে গেছি। কি দান্দায় যা থাকোস তুই, আমি বুঝি না। হ্যাঁ, বাজারতে জিনিস আনতে ভুলা যাস, রান্না করতে তরকারি আনতে ভুলা যাস।
তোর লোকে থাকতে থাকতে এখন আমারও হাত চলে, তাও আবার বড়ই। আই শীতলাই দেখ, গোলাপ বাগান না? ও চল মজা লই। মাঝি পার করে দাও না, অনেকক্ষণ ধরে বসে আছি। আমি মাঝি না। নৌকা তো চালাইতে পারো। পারি, নিজের প্রয়োজনে নিজেরটা নিজেরই সামলাইতে হয়। বইটা চালাইতে পারি না, তাহলে কি আর তোমারে বলতাম পার করে দাও না? আসো, উঠে বসো। এই দুইজন দুই পাশে বসো, দুই পাশে, একজন এই পাশে আর একজন ওই পাশে। এটা ছাড়েন, এটা ছাড়েন। দিয়ে চালাইতে জানেন না? এই তোমরা সাঁতার না জানলে ধরে বসো। কেন নৌকা ডুবাই দিবা নাকি? নৌকা ডুবাই দিব না, ডুবাইতে হয় না। নদী যারা ডাকে সে এমনি ডুবে, তার ডুবাইতে হয় না। তামাজি বিচার নিয়ে গেল না কেন? ঠিকানা ভুলে গেছিলা? ভাবলাম একই গ্রামে থাকো, পোলাপাইন মানুষ, বিচার দিয়া কি করুম? আমি কিন্তু পোলা পাইন না, কলেজে পড়ি। আমিও কলেজ পাস দিয়েছি। ওই পারে কি কাজে যাও? কোনো কাম নাই। তাইলে নৌকায় চড়ার শখ ছিল, তোমার দিয়ে মিটাই নিলাম। মজা লইতাছো না? এই যে আমি বইটা রাখলাম, এবার যাও। এইটুকু নিয়ে আসছো, বাকিটাও পার করে দাও। বাকিটুকু আর পার করুম না, যেই ঘাট থেকে আসছো ওই ঘাটে চলো। তো কিসে, নৌকায় চড়ার শখ তো মিটছে। পুরাই পাগল, কখন কি করে না করে তার কোনো ঠিক নাই। ও ছোটবেলা থেকেই চঞ্চল, সবসময় একটু পাগলামি করে। পাগলামি একটু করে খালাম্মা, কিন্তু শীতলের মনটা খুব ভালো। তুমি তোর সাথে সবসময় চলো, আমার মেয়েটাকে একটু দেখে রেখো মা। কোনো চিন্তা করবেন না খালাম্মা, ও সবসময় আমার সাথেই থাকে। শোনো মা, শীতল যদি কারোর সাথে অন্যায় করে কিংবা কারো কোনো ক্ষতি করতে চাই, তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবা। আমি চাই না যে শীতলের উপরে কেউ অসন্তুষ্ট থাকুক। অবশ্যই জানাবো আঙ্কেল, তবে শীতল কখনোই কারো ক্ষতি করতে পারে না। আমি তোর লগে চলি, আমি ওরা ভালো করে চিনি আঙ্কেল। খালাম্মা,
আজকে যেহেতু শীতল ঘুমায় ওরে আর না ডাকি, আজকে আমি যাই, আরেকদিন আসবো না। আচ্ছা মা। চমা আসসালামু আলাইকুম। ধরছি ধরছি চোর ধরছি। ওই হাসান এদিকে আয়, চোর ধরছি। না 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 ছাড়বো না, ছাড়লে তো এই যে স্প্রেটা তুমি আমার চোখে মারবা, এবার আমি তোমার চোখে মারবো। তুমি থামো 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 নাও। আরেকজন কই? ভয় আসু নাই, আমি আর আসবো না, জিন্দিগি তো আসবো না। এই যে গাড়ি ধরছি, এই যে উঠবোস করছি, আমাকে যাইতে চান প্লিজ, আমি আর আসবো না। যাও ফুলগুলো নিয়ে যাই প্লিজ। হাসান কই তুই? এদিকে আয়। এই যে মালি, তুমি কি শুধু ফুলই বাঁচো? ফুলে মালা বানাইতে পারো না? না, মালা বানানোর কখনো চেষ্টা করিনি। নেন সোরাপা চা খান। আপা, আমাকে বাগানে কাস্টমার আসছে, ওর আসে, সেইভাবে তো চা নাস্তার ব্যবস্থা হয় নাই, যতটুকু করছি এই খান। তুই চা খাবি না? আমি দোকানেতে খাইয়েছি। আচ্ছা তুই এক কাজ করি, এগুলো নিয়ে যা। দেখিস কাটা লাগবে। আচ্ছা, তোমার কোনোদিন শহরে যেতে ইচ্ছা করে নাই? না, ইচ্ছা করে নাই। শোনো, এই বাগানে আমার বাবা ছিল, আমার মা যতক্ষণ ঘরে থাকতো তার চেয়ে বেশি সময় বাবার সাথে এই বাগানে থাকতো। এই বাগানে আমি বড় হয়েছি, বসা শিখছি, হাঁটা শিখছি। বহুদিন এলো আমার বাবা মা নাই, কিন্তু এই বাগানে আসলে মনে হয় না যে আমার বাবা মা নাই। বাগানই আমার সব। কিন্তু এই বাগান দিয়ে কি সারা জীবন চলবো? তা জানি না, কিন্তু এই বাগানে আসলে একটা শান্তি লাগে। আমি কত মানুষের ভালোবাসা কত যত্ন আগলে রাখছি। মানে? শোনো, গোলাপ শুধু প্রেমিকার প্রেমিকাদের না, এটা হচ্ছে সব মানুষের বন্ধনের, সম্পর্কের, ভালোবাসায় গোলাপ ফুলে মনে করে যে একটা শুভেচ্ছা দিত। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো তো।
হইতাছে এখানে? বাগানটা সাজাইতেছি, একটা গোলাপ বিছান বানাইলাম। আজকে শীতল রে গোলাপ বিছানে বসায়া মনে সব কথা শীতল রে জানাম। আইজি আইজি, আজকের দিনটা আমার কাছে বিশেষ দিন। আজকের এই দিনে আমার বাপ মা বিয়া করছিল। তারা বিয়া না করলে আমার জন্মই হইতো না। এই দিনে আমার বাপ মা তাদের নতুন জীবন শুরু করছিল, এই দিনে আমি আমার নতুন জীবন শুরু করি। আচ্ছা শোনো, আমার কিন্তু কাজকাম সারতে আরো 2 ঘন্টা লাগবো। এর ভিতরে যেন শীতল না আসে, তুমি খেয়াল রাখবা। হ্যাঁ, 2 ঘন্টা পরে তুমি শীতল নিয়ে আবার চলে আসবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসানি দিকে ফুল নিয়ে আয়। এটা দিয়ে কি করবো? এটা তো আমি সব লাগাই ফেলছি। ফুল নিয়ে শীতল, এই যে সারাদিন ধরে আমি গোলাপ বিছান সাজাইছি, তুমি কাঁদতেছো কেন? শীতল কই? শীতলের নিয়ে আসছি, আসেন। তুমি কি শ্যাম? জি, আমি শীতলের বাবা। আমি এটা মরার আগে তোমার কথা বলেছি, বারবার তোমাকে দেখতে চেয়েছিল। বাবা, আমার এই মেয়েটা খুব অল্প সময় পৃথিবীতে আসছিল। ডাক্তার ওর আশা ছেড়ে দিয়েছে, বলছিল মিরাকেল যদি ঘটে তাহলে ওকে বাঁচানো সম্ভব। এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি আমার এই মেয়েটাকে হাসি মুখে রাখার, অনেক চেষ্টা করেছি। এসব কি কইতেছেন? তাই শীতল, শীতল কথা কও। শীতল, উনি এসব কি কইতেছে? কও এসব মিথ্যা কথা। শীতল, শীতল কথা কও। এতে দেখো, ওই যে আমি গোলাপ দিয়ে গোলাপ বিছান বানাইছি, সারাদিন ধরে আমি গোলাপ দিয়ে গোলাপ বিছান বানাইছি। কথা কও, এই আমার গোলাপ কত মানুষের ভালোবাসা আনন্দ করে রাখছে। এই যত্ন নিয়ে আমি এই গোলাপ বিছান বানাইছি। কথা কও না কেন শীতল? বাবা, আমাদের শীতল আর নেই বাবা, আমাদের শীতল নেই। শীতল, তোমার গোলাপ চুরি করা মানায় না। আমি তো তোমার পুরো বাগানটাই দিয়ে দিব, সাথে মালিটারেও। যদিও তোমার বাবা মা কোনো মালির সাথে তোমার বিয়ে দেওয়ার কথাই না। সব বাবা মাই চায় তার সন্তান আদর যত্নে সম্মানে ভালোবাসায় সংসার করব। আমি জানি না আমি কতটা করতে পারবো, কিন্তু আমি জানি আমি যতক্ষণ সজাগ আছি তোমার মাথায় তুলে রাখবো, আর যখন ঘুমাইবো আমি তোমার বুকের সাথে মিশিয়ে ঘুমাবো। আচ্ছা, এই যুগতে বিয়ে করেন যায়, তাহলে
এই যে আমার মায়ের আংটি, আর তুমি ভালোবাসবা, তুমি আমার বিয়ে করবা। শীতল কথা কো। ah